আমাদের যে গণতন্ত্র প্রশাসন এবং নাগরিক সচেতনতা এটা একটু ঝুঁকির ভিতর পড়বে। কীভাবে পড়বে? কারণ আমাদের প্রথমত যদি যে ভোটার যে ভিতরে যে বিভ্রান্ত সৃষ্টি হবে, কারণ আমরা জানি আমাদের নির্দিষ্ট এলাকা থেকে একজন প্রতিনিধি নির্বাচন করবেন এবং সেই প্রতিনিধি যাকে আমরা ভোট দিতে যাব, ঠিক একইভাবে একটা জাতীয় পর্যায়ের ইস্যু যখন আরেকটা সাইডে থাকবে, একই পাশাপাশি ব্যালট দুইটা ব্যালট যখন পাশাপাশি থাকবে, আমরা জানি আমাদের যে ভোটারগুলো আছে সাধারণত ম্যাক্সিমামই বা বেশিরভাগ ভোটারই গ্রামের সাধারণ পর্যায়ের মানুষ, তো তাদের যে বিষয়গুলো থাকবে তারা কিন্তু প্রতিনিধি নির্বাচন বিষয়ে বেশি গুরুত্ব দিবে। ঠিক একইভাবে আমাদের যে গণভোট হওয়ার কথা সেই বিষয়গুলো তারা হয়তো বুঝতে পারবে না, এই বিষয়গুলো একটা ঝুঁকির ভিতরে পড়ে থাকবে, অর্থাৎ গুরুত্ব হারানোর যে বিষয়টা। দ্বিতীয়ত যে বিষয় আমরা বলবো সেটা হচ্ছে আমাদের যে প্রশাসনিক জটিলতা এবং স্বচ্ছতা। আমরা জানি আমাদের যে এলাকা ভিত্তিক অর্থাৎ বিভিন্ন আসন ভিত্তিক যে নির্বাচনটা হয়, জাতীয় নির্বাচন, সেইখানে আমাদের যে বিভিন্ন রকম লোকবল বা জনবল বা প্রতিনিধি যারা থাকে তাদের নির্দিষ্ট একটা ফোর্স থাকে। তো অনেক সময় দেখা যায় জনবল ব্যবহার করে তাদের যে ক্ষমতা প্রয়োগের যে একটা আধিপত্য বিস্তারিত মনোভাব, সেইটা একটা জাতীয় আমাদের যে গণভোটটা থাকবে সেইটার উপর প্রভাব ফেলবে। কারণ কি, গণভোট হচ্ছে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে উপস্থিতিতে এটা হইতে হবে, কিন্তু যখন একটা আধিপত্য বা অন্যরকম বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেখানে কিন্তু অনেক মানুষই স্বেচ্ছায় সেখানে অংশগ্রহণ করবে না। তাহলে আমাদের এই যে এখানে যে গুরুত্বটা, অর্থাৎ আমাদের যে গণভোটের গুরুত্ব কিন্তু অনেকখানি হারিয়ে ফেলবে।